সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ লা লিগার শিরোষ দল বার্সেলোনার। রোববার 15 ডিসেম্বর বুস্কেলেগানেসের বিপক্ষে হারের পর আরও বড় দুঃসংবাদ পেয়েছে কাতালান জায়ান্টরা। দলের তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ইনজুরিতে পড়েছেন, যার ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি, যার মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় লা লিগা প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকা মাদ্রিদের বিপক্ষের ম্যাচ। লেগানেসের বিপক্ষে হারের সময় গোড়ালির লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হয় 17 বছর বয়সী এই ফরোয়ার্ড 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। ফলে স্প্যানিশ সুপার কোপা রিয়াল মাদ্রিদের বিপক্ষে সম্ভবত এল ক্লাসিকেতেও তাকে পাওয়া যাবে না। লেগানেসের বিপক্ষে প্রথমার্ধে চোট পেলেও ইয়ামাল 75 মিনিট পর্যন্ত খেলেছিলেন এবং পরে গাভীর পরিবর্তে মাঠ ছেড়েছিলেন। এটি একই গোড়ালির যেখানে নভেম্বর মাসে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষের ম্যাচের পর চোট পেয়েছিলেন তিনি। সেই সময় ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলে 5টি ম্যাচ মিস করার পর 30 নভেম্বর লাস পারলামেসের বিপক্ষে ফেরেন তিনি। সোমবার বার্সেলোনা জানিয়েছে পরীক্ষায় দেখা গেছে ইয়ামেলের গোড়ালির লিগামেন্ট চোট হয়েছে। তার সুস্থ হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। ফলে অ্যাথলেটিকা মাদ্রিদের বিপক্ষে শনিবারের ম্যাচে বার্সেলোনা তাকে পাচ্ছে না। লা লিগায় দুই দল সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, যদিও অ্যাথলেটিকার একটি ম্যাচ কম খেলা হয়েছে। লা লিগার শীতকালীন বিরতির পর বার্সেলোনার আগামী 4 জানুয়ারি কোপা দেল রেতে চতুর্থ বিভাগের দল বারবাস্ত্রার মুখোমুখি হবেন। এরপর 8 জানুয়ারি স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনালে অ্যাথলেটিকা ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন বার্সা। ইনজুরির কারণে ইয়ামেলের সুপার কোপায় অংশ নেওয়া অনিশ্চিত। বার্সেলোনার পরবর্তী লা লিগ ম্যাচ 18 জানুয়ারি সপ্তাহে গেটাফের বিপক্ষে অনুষ্ঠিত হবে, তবে এখনও তারিখ নিশ্চিত হয়নি। হানসি ফ্লিকের অধীনে এই মৌসুমে ইয়ামাল বার্সেলোনার অন্যতম উজ্জ্বল খেলোয়াড় হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে 21 ম্যাচে তিনি 6টি গোল করেছেন এবং 11টি গোল করিয়েছেন।